হ্যালো এভরিওয়ান, আমার নিউ একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমার একটা বেন্তো কেকের অর্ডার আসছিল, তো সকালে ওটা ফার্স্টে বানাইলাম, বানাই হেরা এখন এই যে আবার ডেলিভারি দিবার নিগে গেতাইছি। কেকটা দেওয়ার পরে আমার বান্ধবীর নিগে আমি শুধু ওয়েট করে আসছিলাম, আর এই যে এসে গেল নাসরিন। অতি মেলা দিন ধরে আমার হাতের বিরিয়ানি খাবার নিগে চায়, তাই আজকে আমি অকাঙ্গ বাড়িতে নিয়ে যাবো আমার হাতে আহুন, আর আমি বিরিয়ানি বানাই আজকে খিলামু। তার জন্য আমি এই যে ডেলিভারি দিবার নিগে আসলাম, তাই ফোন করছিলাম যে তুমি একলা একলা যা লাগবো না, আমি যেহেতু আইসি এনে তুমিও বাড়াই আয় হো, একসাথে আমরা যামনি। রাস্তা পার হওয়ার টাইমে আমি ভিডিও করে আসছিলাম, তাই অতি যে মুখ হামলাইতেছে, ফার্স্টে দিশা বানাই। তারপরে আসলাম এই যে একটা গালামালের দোকানে, বাড়িত আম্মা জলপয়ের আচার বানাবো, আর ঠান্ডার দিনে তো আচারটা মেন বানানি হয়। তাই এই যে আচার বানাইতে কি কি মশলা নাগে আম্মা আমাকে কয়া দিছিল, ওইটা নিয়ে নিলাম। তারপরে আর একটা দোকানে গেছিলাম কিবা কিবি জিনিসের নিগে। বিরিয়ানি বানাইতে তো বহুত কিছু লাগে, সব টাইমে তো সব বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তাই যা যা ছিল না অন্য সব এন থেকে নিয়ে যাবো এখন। তারপরে যেই দোকানে থেকে মশলা নিলাম ওই দোকানে আবার ব্যাক করলাম। ফার্স্টে আমরা ভাবছিলাম যে বিশালে যাবো বিরিয়ানির চালের নিগে, কিন্তু ভাবলাম যে এখন আরো ট্রান্সপোর্ট থেকে উল্টা রাস্তা যাওয়া হবো, তাই আর গেলাম না। ওই দোকান থেকে এই ভালোটা পাইলাম নিয়ে নিলাম। তারপরে আমরা এই যে পিলপিলি তুইটা গেলাম গা, এখন গেতাইছি হইলো আমরা বাড়িত। আর আফসানা নানি করতে থেকে আধা রাস্তা থেকে নিয়ে গেতাইছি। আফসানা কয়েকদিন আগে নানিকে বাড়িতে ছিল, ওর এক্সাম শেষ হয়েছে দেখে 2-3 দিন থাকলো। আর আজকে যাওয়ার টাইম নিয়ে গেতাইছি, কারণ বাড়িতে আমরা ফুর্তি করবো। নাসরিনও গেতাইছে, ওর তোর ভালো লাগবো না যদি হনে নাসরিন আঙ্গ বাড়িতে আইসে, তাই ওকে নিয়ে আসলাম। আর এখন এসে দয়া করে অল্প কাণ্ড দেখেন আপনারা। তারপরে অতি ড্রেস চেঞ্জ করে নিল, আর এসে দাও পেঁয়াজ কাটবার নিগে দিছি। কইলাম যে বিরিয়ানি তো বানাই আমি খিলামু, কিন্তু তুমি কি আর বসে থাকবা, আমার হাতে তোমারও হেল্প করা লাগবো। আর এনে আমি কয়েছিলাম তোমার কোন কোন জায়গায় ব্যথালো, বান্ধবী ললিতার অতি দেখা দিয়াছিল যে মাথাত। পরে আমরা আজকে বানাবো হইলো চিকেন বিরিয়ানি, এসে দাঙ্গরো চিকেনও রেডি। আর এর মধ্যে আমার একটা কেকের অর্ডার আইসা গেছে গা, তাই ওগুলো কাম করবার নিগে দিয়ে এখন আমি এই যে কেকটা বানামু। যে তুই ফুর্তি করি যা করি, কামটা তো আগে, তাই কেকটাকে বানামু তারপরে বাকি কাম। তারপরে কেকটা বানায় ফ্রিজে থুয়ে দিলাম। এখন এসোদায় যে মাংসটা মানে আমি এখন রেডি করমু। ফার্স্টে দিয়ে দিলাম এসোদা চিকেন মশলা, তারপরে এনে হলদি মরিচ লবণ যা যা লাগে সব কিছুই দিয়ে নিছি পরিমাণ মতো। এখন এসোদা দিয়ে দিব হইলো টক দই। আর এটা কিন্তু আমি ইউটিউবে দেখে শিখছি, ওই মতোই বানাইতেছি। তো এর আগে একদিন বানাইছিলাম, মেলা টেস্টি হয়েছিল, ওইটা দেখে হেরে নাসরিনের খাবার নিকে মন ধরছিল, তাই আজকে আবার সেম করে বানাইতেছি। তারপরে এই যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন এটা আমি বড়িয়া করে মাহামু, মাহায় হেরা এটা আমি আধা ঘন্টা থুয়ে দিমু। এনে আরো একটা জিনিস অ্যাড করমু, ওটা হলো যে লেবুর রস। আর একটা খুবই দুঃখের বিষয়, এত তাড়াতাড়ির মধ্যে আসছিলাম ব্যক্তি, আমি যে বিরিয়ানিটা বানাইছি ফুল ইহানি আমি ভিডিও করা হারি নাই, তাই আপনি করে দেখান হারলাম না। নেক্সট কোনো একদিন বানাইলি আপনি করে হাতে আমি আবার শেয়ার করমু। তারপরে এই যে একদম ফাইনাল লুকটাই আপনি করে দেখাই। বিরিয়ানিটা আমার একদম রেডি হয়ে গেছে গা। আর এই শুধু আমি আল্লাহ আল্লাহ করে লাহে লাহে খুলতেছিলাম যে টেস্টটা জানি ভালো হয়। আর দেখেন দেখতে কত সুন্দর দেখা গেতেছে, দেখতে যে আবার সুন্দর দেখা গেতেছে, খাইতেও আবার সুন্দরই লাগছে, মানে টেস্টি হয়েছিল মেলা। আগেকার ভিডিও তো এটা আমার এখন দেখে হেরা আবার খাবার নিকে মন ধরতেছে, এর মধ্যে আমি আবার বানামু। এই সময় আপনি করে আমি ফুল প্রসেস দেখামু যে কেবা করে কি করছি। আর দেখেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তারপরে এই যে সবে আমরা এসোদা খাবার নিয়ে বসলাম, সবে কি আমি থালি থালি বাইরে দিছি। আর এসোদা আমি একটা কেকও বানাইছি আমরা নিজে খাবার নিগে, কারণ কেক অবা বেশি খাওয়াইও না, সব সময় অর্ডারের জন্য বানানো হয়, বাড়ির খুব কম খাবার নিগে বানানো হয়, তাই আজকে ভাবলাম যে সবে যেহেতু আইসে তাই বানাই। আর এসোদা দেখেন নাসরিন আবার শাড়িও পিনছে। পরে খাওয়া দাওয়া করে হেরা আমিও একটা শাড়ি পিন্দা নিলাম, কারণ অতি পিনছে, আমার না পিনলে কি আর মানাবো, আর কি ভালো লাগবো কন। পরে ম্যাচিং ম্যাচিং করে আমরা দুজন শাড়ি পিন্দা নিলাম। আর বাইরে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা না গিয়েছিল, পোহরা ছিল না, তাই আমরা বাইরে কোনো ফটো শটো উঠি নাই। এবি রুমের মধ্যে অল্প ভিডিও করলাম, ফটো শটো উঠলাম। আর এই যে সুদা নাসরিনের সিগনেচার পোজ দিয়েছিলাম। তারপরে অল্প টাইম গল্প সল্প করে হেরা আমরা আবার এই যে কেক কাটবার নিয়ে আসলাম। আর মানে খাওয়া দেয় হেরা হাতে হাতে তো আর কেক খাওয়া জানা, তাই অল্প টাইম রেস্ট নিয়ে হেরা এখন আমরা এই যে কেক খামু। এনে আফসানা কেক ডাকাইডা আসছিল, আর আমরা সবাই কয়ে আসছিলাম যে কেক আজকে যে কেক কাটতেছে আজকে কমু কি, তাই আমরা হ্যাপি বার্থডে কয়ে আসছিলাম ব্যক্তি।
পরে কেক সেক খায় হেরা আর অল্প টাইম গল্প করে হেরা শুনে যে রাস্তাত বাড়ায় গেলাম গা নার্সারিনে অগো বাড়িত নামা দিবার নিগা যাম, কারণ অগো বাড়ি আঙ্গো বাড়ির থেকে মেলা দূর। যাওয়ার টাইমে কি হয়েছে, আমরা যে পিলপিলি তুলছিলাম ওই পিলপিলির চার্জ শেষ হয়ে গেছে গা, তাই আঙ্গো আধা রাস্তাত নামা দিছে। পরে আবার বেলেগ পিলপিলি দিয়ে গেছি। তারপরে বাড়িতে হেহেরা এখন আমার যে তয়লা জেলা কাম আছে, এখন আমি সব কিছু ঠিক করমু। আর আজকে আমাকে শাড়ি কি ভালো লাগছে আপনাদের কাছে সবই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা হইলো আঙ্গ আম্মার শাড়ি। আমি না পুরানা সিল্কের শাড়ি পিনতে বহুত ভালো পাই, তাই একটা একটা করে এখন পিনতাইছি। আপনারা তো মাঝে মাঝে ফটো শটো দেখেনি। আর এসব দায় যে মোবাইল নিয়ে যে আমি কি করে আসছিলাম, কি কি পোজ দিয়ে আসছিলাম। তো যাই হোক, আজকের জন্য এতখানি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবো।